আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আগামীকাল থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। প্রবেশপথে হবে চেকিং। পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে রোধ করা হবে ব্যবহার। প্লাস্টিকের বদলে দেওয়া হবে কাগজের ব্যাগ। আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সভা, সেমিনারে প্লাস্টিকের পরিবর্তে পাটজাত কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের উফাত দিবসে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত মাহফিলে ইসালে সওয়াব শেষ হয়েছে। আজ ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের আয়োজনে 2 দিনব্যাপী মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ আব্দুল হাই নদভী। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শেই মানবতার মুক্তি, সমৃদ্ধি, শান্তি ও স্বস্তি নিহিত রয়েছে। বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সহ প্রখ্যাত আলিম উলামাগণ বক্তব্য রাখেন। পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা শায়খ আব্দুল হাই নদভী। এতে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষার জন্য সরকার আজ থেকে সারা দেশে সাগর, নদ নদীতে 22 দিনের জন্য সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই সময় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ সব ধরনের ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়ায় নিষেধাজ্ঞা 25শে অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে বলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রতিপালনে ইতোমধ্যে উপকূলে ফিরে এসেছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা জানিয়েছেন, নিষেধাজ্ঞাকালীন সময়ে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, মাছ আহরণ নিষিদ্ধকালীন জেলার 26,280টি জেলে পরিবারকে 25 কেজি করে 657 মেট্রিক টন ভিজিএফ চাল দেয়া হবে। দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিনের ছুটি আজ শেষ হচ্ছে। ছুটি শেষে অনেকেই আগামীকাল কর্মস্থলে ফিরছেন। এতে কয়েকদিন ধরে ভরপুর থাকা দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতও ফাঁকা হয়ে আসছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মঙ্গলবার থেকে আজ শনিবার পর্যন্ত কক্সবাজার হোটেল, মোটেল ও রিসোর্টে শতভাগ কক্ষ বুকিং ছিল। বুধবার থেকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল ছিল। শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতির একটু উন্নতি হয়েছে, কিন্তু সাগরে জোয়ার ও ঢেউয়ের উচ্চতা রয়েছে। একই সঙ্গে রয়েছে বাতাসের গতিবেগ। আবহাওয়ার এই বৈরী পরিবেশও কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের দমাতে পারেনি। ঝুঁকি নিয়ে সাগরে গোসলে নামছেন পর্যটকদের বড় অংশ। সৈকতে নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা উত্তাল সাগরে গোসল থেকে বিরত থাকতে পর্যটকদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির 4 দিনে 4 থেকে 5 লাখ পর্যটকের সমাগম হবে। বিপুল এই পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 37 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 44 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 3টা 2 মিনিটে, চলবে রাত 8টা 59 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 59 মিনিটে, চলবে রাত 3টা 16 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 16 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 8 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।